যে কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس شيء اوتي الله فيه আযালা তাওয়াবান মিন সিলাতির রহিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর আনুগত্য করতে হয় এমন আমলের মধ্যে সবচেয়ে বেশি তাড়াতাড়ি যে আমলের সওয়াব পাওয়া যায় তা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আবারও আপনাকে হাদিসের অনুবাদ শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর আনুগত্য করতে হয় এমন আমলের মধ্যে সবচেয়ে বেশি তাড়াতাড়ি যে আমলের সওয়াব পাওয়া যায় তা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। মানে যত আমল রয়েছে আপনি করলে নেকি পাবেন, কিন্তু আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে যত তাড়াতাড়ি নেকি পাবেন, পৃথিবীতে কোনো আমল দেয় তত তাড়াতাড়ি সেই নেকি পাবেন না। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আন ফাজলাতা বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع আলা উখবিরুকুম বিল মুমিন। ফাজলাতা বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, আমি কি তোমাদেরকে বলে দিব না মুমিনকে, আমি কি তোমাদেরকে মুমিনকে তা বলে দিব না। মান আমিনাহুন নাসু আলা আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। একথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে হলো প্রকৃত মুমিন যার অত্যাচার থেকে লোকেরা জান এবং মালের নিরাপত্তা লাভ করতে পারে। ওয়াল মুসলিমু আন সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই হলো প্রকৃত মুসলিম যার মুখ এবং জিহ্বা থেকে অন্যরা লোকেরা শান্তি লাভ করতে পারে। একথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। সে হলো প্রকৃত মুজাহিদ যে আল্লাহর আনুগত্য করতে গিয়ে নিজের মনের বিরুদ্ধে জিহাদ করে। এই কথাটুকুই আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত। আপনি একজন ব্যবসায়িক মানুষ, ব্যবসা করতেছেন, মন চাচ্ছে হারাম ব্যবসা করি, যদি আপনি মনকে ঠেকান, মনের বিরুদ্ধে জিহাদ করেন, তাহলে আপনি প্রকৃত মুজাহিদ। মুজাহিদ কাকে বলে জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যারা দিন প্রতিষ্ঠা করতে গিয়ে জিহাদ করেছে তাদেরকে মুজাহিদ বলে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই হলো প্রকৃত মুজাহিদ যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করতে গিয়ে নিজের মনের বিরুদ্ধে জিহাদ করে। আপনি একজন কৃষক মানুষ, কৃষি কাজকর্ম করেছেন, অনেক ফসল পেয়েছেন, মন বলছে যে ওষুধ দিতে হবে, আপনি বলছেন না ওষুধ দিলে তো আমি ধান আমার কমে যাবে, আমার ফসল কমে যাবে। যদি দেন তাহলে আপনি প্রকৃত মুজাহিদ। যুবক, তুমি পোশাক পরিধান করেছো, তোমার মনটা বলছে, মানুষ বলছে, তোমার টাকনোর উপরে কাপড় কেমন কেমন না ল্যাংটা ল্যাংটা লাগে। তুমি যদি এই মনকে টিকিয়ে যদি মনের বিরুদ্ধে জিহাদ করে যদি তুমি টাকনোর নিচে কাপড় পরিধান না করো, টাকনোর উপর পরিধান করো, তাহলে তুমি প্রকৃত মুজাহিদ। মহিলা মুসল্লি যারা রয়েছেন, আপনারাও বাইরে বাড়াচ্ছেন, যখন বাড়াচ্ছেন তখন মাথায় থাকতেছে না কাপড়, তখন আপনার মন বলছে জনগণকে একটু আমার চুলটা দেখায়, চুল বাতাসে একটু উড়িয়ে দেখায়, মানুষগুলো আমার দিকে তাকিয়ে থাকুক। যদি আপনি এটা না করেন তাহলে আপনিও প্রকৃত মুজাহিদ। এ কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। দুঃখের বিষয় হলো সত্য, আমার মসজিদে মহিলা মুসল্লিরা সালাত আদায় করে, বাইরে ঘুরতেছে, আমাকে দেখলে মাথায় দিচ্ছে কাপড়। লজ্জা বিষয়ে আলোচনা করলাম, সেই দিন আপনাকে বিষয়গুলি বোঝানোর চেষ্টা করতেছিলাম। এই জন্য আমার ছাত্রী, প্রাপ্তবয়স্ক ছাত্রী যারা রয়েছে, আমি তাদেরকে বলেছি প্রয়োজনে বুরুজ দেওয়া সবসময় অন্য আটকে রাখবে। তাদেরকে দেখালাম, বলছে হুজুর আমাদের বল খেলা আছে, আমাদের বল খেলা যেতে হবে। তখন আমি নেটে ঢুকে দেখালাম, দেখো তো মুসলিম মহিলারা ফুটবল খেলতেছে, তাদের মাথায় হিজাব করে ফুটবল খেলতেছে, তুমি এভাবে খেলো দেখি। আর মানুষ তো ধর্ম বুঝে না, ইসলাম বোঝে না, এই জন্য সন্তানদের কোথায় পড়াবে, কোথায় পড়াশোনা করবে, এটা আপনাকে বেছে নিতে হবে। জাতি চাচ্ছে আপনি মেয়েকে একবার ল্যাংটা করে জনগণকে দেখাতে, আপনিও আনন্দ পাচ্ছেন, আমার মেয়েটা খেলাতে 1 নম্বর হলো। আপনার মেয়েটা ক্লাস 8-এ পড়ে, একবার যুবতী, আপনার মেয়েটা মাথায় কাপড়ই দেয় না, লজ্জাই নেই। আপনারও তো নেই, আপনার মেয়েরও নেই। অথচ 12 বছর হওয়ার পরে তার ঋতুস্রাব হয়েছে, বিয়ে দিলে তার সন্তান হতো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ।
সে হলো প্রকৃত মুজাহিদ, যে আল্লাহর আনুগত্য করতে গিয়ে নিজের মনের বিরুদ্ধে জিহাদ করে। এ কথাটুকু আমাদের আলোচনার সাথে রিলেটিভ সম্পৃক্ত। এ কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল মুজাহিরু মান হাজারাল খতাই ওয়াজ যুনুব, সেই হলো প্রকৃত মুজাহির। মুজাহির মানে ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগে যারা দিন প্রচার করতে গিয়ে এক এলাকা থেকে আরেক এলাকায় হিজরত করেছে তাদেরকে মুজাহির বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলছেন হাদিসে, সেই হলো প্রকৃত মুজাহির, যে ব্যক্তি সকল পাপাচারকে বর্জন করে। তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলনা করছে, সকল পাপাচারকে বর্জন করতে হবে, যে কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের আনুগত্য। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সকল উম্মতি জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, তবে যে অস্বীকার করে সে ছাড়া। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন কিলা আমান আবা, তখন সাহাবীগণ জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আপনাকে অস্বীকার করবে কে? কলামান আতনি দাখলাল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে আমার আনুগত্য করতে স্বীকার করেছে, যে আমার অনুসরণ করে, যে আমাকে মেনে নিয়েছে, সে জান্নাতে প্রবেশ করবে। আমান আসনি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার নাফরমানি করলো, আমার কথা মেনে নিল না, সে জান্নাতে যেতে অস্বীকার করলো, তবে সে জাহান্নামে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বললেন, আপনি বলছেন আরেকটা, তার মানে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিলেন না। এই ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করলো, অতএব সে জাহান্নামে প্রবেশ করবে। মূল আলোচনা বিষয়বস্তু আমাদের এটাই।